সাধক জীবন ও নারী। লেখক অজিতানন্দ। অধ্যায় 2। 1745 খ্রিস্টাব্দ। গঙ্গা তীরে স্থানে স্থানে নবাবের সৈন্য ঘাঁটি বসিয়াছে। বর্গীদের গতিবিধির উপর লক্ষ্য রাখা দরকার। কলিকাতায় ইংরেজ দীর্ঘ একটি খাল কেটেছে বর্গীদের ঠেকাতে। রণতরী খাল পাঠে টহল দিচ্ছে সারাদিন রাত। ইংরাজের কুটি লুঠতরাজ করা খুব কঠিন, ফলে গ্রাম বাংলা লুট হচ্ছে। রামপ্রসাদের বিবাহের দিন স্থির। গাত্র হরিদ্বার আয়োজন চলছে। নবদ্বীপ কৃষ্ণনগর থেকে বস্ত্র আবরণ এবং বিবিধ তৈজসপত্র এসেছে গতকাল। চন্দননগরে পট্টবস্ত্র এবং গন্ধদ্রব্য অপেক্ষাকৃত সুলভ, কিন্তু রাম সেন রক্ষণশীল প্রকৃতির মানুষ। সাবেক ব্যবস্থায় রাখলেন। বিবাহ উপলক্ষে জোড়াসাঁকো থেকে শাল্যক চূড়ামণি দত্ত এলেন। অম্বিকা ও ভবানী দু কন্যাকেও আনা হল। ভবানীর কুলে একটি পুত্র সন্তান। জগন্নাথ বড় মামার কান্দে চড়ে ঘুরে। রামপ্রসাদ শিশুদের বড় ভালোবাসেন। এই ভালোবাসার ভেতর দিয়াই তার এক বিচিত্র অনুভূতি হয়। শিশুর মতো হাসেন, কথা বলেন, ছুটাছুটি করেন। আর শিশু জগন্নাথও তেমনি। মামাকে পেলে আনন্দে আত্মহারা। ভবানী তার সন্তানকে রামপ্রসাদের কাছ থেকে নিলে জগন্নাথ কান্না জুড়ে দিল। রামপ্রসাদ অমনি স্বরচিত গীত ধরলেন। মা হওয়া কি মুখের কথা, যদি না বুঝে সন্তানের ব্যথা। এমন মন মাতানো সুর যে সকলে হাতের কাজ ফেলে গান শুনে। বৈমাত্রেয় দাদা নিধিরাম বললেন, কীর্তনের চেয়ে এ সুর ভালো, জোর আছে। কাল কীর্তনের জন্য দুটো গান লিখে দিবি? রামপ্রসাদ মাথা হেলিয়ে দিলেন, দেবেন। শুভ দিনে বাড়িতে শঙ্খ বাজল, মেয়েরা উলু দিল। পালকি চড়ে রামপ্রসাদ বিয়ে করতে গেলেন। 22 বছরের স্বাস্থ্যবান যুবক এবং রূপবান পুরুষ। বিয়ে বাড়িতে যুবতীগণ কনের সৌভাগ্যে ঈর্ষা করে। এমন স্বামী হাজারে একটা মেলে কি না সন্দেহ। অগ্নি সাক্ষী করে বেদ মন্ত্র পড়ে রামপ্রসাদের সঙ্গে সর্বাণীর বিয়ে হল। সুমঙ্গল সূত্র করে সর্বাণী সেন বাড়িতে এলেন। কুলগুরু মাধবাচার্য দীক্ষা দিলেন দম্পতিকে। এখন থেকে উভয়ে মিলিতভাবে ধর্মাচরণ করবে। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই চতুর্বর্গ। একটি বিশ্বাসকে অবলম্বন করে ধীরে ধীরে যে মানসিকতার সৃষ্টি হয়, তাই মানুষের ধর্ম। বাল্যকাল থেকে রামপ্রসাদের বিশ্বাস, ভালো মন্দ খেয়ে আর নামি দামি কাপড় পরে সুখ আসে আবার নাই। কারণ উঠে না মেটে স্বাদ, না পুড়ে আসা। সুখের জল নিমেষে শুকিয়ে যায়। বিয়ের পর রামপ্রসাদ মাস কয়েক সর্বাণীকে নিয়ে বুলে রইলেন। দিনে শতবার দেখা, রাত জাগরণে যায়।
দুজনে গভীর সুখে সুখী। এত সুখ বুঝি স্বর্গেও নাই। নববধূর প্রেম কথা অমৃত সমান। তারপর এক বাদল রাতে ঘণ্টা বাজল। বাড়ি বর্ষণের বিপুল শব্দ হলেও রামপ্রসাদ শুনতে পেলেন। সকলেই পায়। উনি সাধারণ মানুষের মতো ভয় পেলেন না। মহাপ্রভু চৈতন্যদেবের ন্যায় অধীর চঞ্চল হলেন। সর্বাণীর নিদ্রিত হাতটি সরিয়ে উঠে এলেন দরজার কাছে। গুন গুন করে গাইলেন, তুমি কার কথায় ভুলেছ রে মন, উড়ে আমার শুয়া পাখি, আমারই অন্তরে থেকে আমাকে দিতেছ ফাঁকি। অব্যক্ত ব্যথায় রামপ্রসাদের বুক টন টন করে। তার মনে হল শ্বাসবদ্ধ হয়ে আসছে, গড়ে বাতাস নেই। আকাশ টলে দাঁড়ালেন। বৃষ্টিতে তার শরীর ভিজে যায়। তিনি আবার গান ধরলেন, কালী নাম জপিবার তরে, তরে রেখেছি পিঞ্জরে পুরে, মন ও তুই আমাকে বঞ্চনা করে, ওরি সুখে হইলি সুখী। গানের ভেতর দিয়ে প্রসাদ অনুভব করলেন বুকে ব্যথা নেই, অঙ্গ ও শীতল। তিনি ইষ্ট নাম জপ করতে করতে নিজ কক্ষে ফিরে এলেন। সর্বাণীর ঘুম ভেঙে গেল। অবাক! এত রাতে স্বামী কোথায় গিয়েছিলেন? তিনি প্রশ্ন না করে আঁচল দিয়ে মাথা মুছে দিলেন। বস্ত্র পরিবর্তন হলে বললেন, ঘাটে গিয়েছিলে? না। তবে? ঘণ্টাধ্বনি শুনে আমার অঙ্গ জ্বলে যাচ্ছিল, তাই স্নান করলাম। সর্বাণী দ্বিতীয়বার অবাক হলেন। ঘণ্টাধ্বনি? হ্যাঁ, ঘণ্টাধ্বনি। আর কিছু আমাকে জিজ্ঞাসা করো না। সর্বাণী প্রদীপের আলোয় স্বামীর চোখে অস্বাভাবিক দীপ্তি দেখে তৃতীয়বার অবাক হলেন। রাম রাম সেন শ্লেষ্মার অতিযুগ হেতু কাতর। বাসকারিষ্ট সেবনের পর পুত্রকে বললেন, প্রসাদ, তুমি একবার মৃত্যুঞ্জয় সাধুর বাড়ি যাও, কিঞ্চিত পাওনা আছে, লইয়া আইসো। তিনি কি আমাকে দিবেন? নিশ্চয় দিবে, তুমি যাও। আপনি বরঞ্চ একটি পত্র লিখিয়া দেন। রাম রাম চিঠি লিখে পুত্রের হাতে দিলেন। প্রসাদের এসব কাজ ভালো লাগে না, তবু চললেন। পিতার আদেশও বটে, অর্থের প্রয়োজনও বটে। সাধু বড়ই কৃপণ, হাত দিয়ে মুদ্রা গলে না। রামপ্রসাদকে বললেন, সামান্য পাঞ্চন বড়ির জন্য এক রৌপ্য মুদ্রা অসম্ভব। আপনি যান, আমি কবিরাজ মহাশয়ের সহিত এ বিষয় আলোচনা করিব। রামপ্রসাদ শূন্য হাতে বাড়ি ফিরলেন। তার কথা শুনে রাম রাম বুঝলেন প্রসাদের দ্বারা ব্যবসার কাজ হবে না। তিনি চিন্তায় পড়লেন, এ ছেলেকে নিয়ে কি করা যায়। রামপ্রসাদ সদাই আনমনা। ভেষজ আহরণ করতে গিয়ে গভীর বিস্ময়ে লতাগুল্ম নিরীক্ষণ করেন। বিধাতার কি অপূর্ব সৃষ্টি! ফুল দেখতেই বেলা কেটে যায়। নিধিরাম কিংবা বিশ্বনাথ তাকে ডেকে আনে। এভাবেই দিন যায়। একদিন রামপ্রসাদ একাকী ঘুরতে ঘুরতে চৈতন্য ডুবার পারে উপস্থিত। গ্রামবাসীর ধারণা
চৈতন্য দেবের মন্ত্রগুরু ঈশ্বরপুরীর গৃহ এই স্থানে ছিল। একবার চৈতন্যদেব গুরুর জন্মস্থান দেখতে আসেন। কান্দিলেন বিস্তর চৈতন্য এই স্থানে, আর শব্দ কিছু নাই ঈশ্বরপুরী বিনে। এ স্থানের মৃত্তিকা আপনে প্রভু তুলি, লইলেন বহির্বাসে বান্দি এক জুলি। তার দেখা দেখি শিষ্যরাও মাটি নিয়েছিলেন, ফলে এই ডুবা। রামপ্রসাদের মনে পড়ে বৈষ্ণব কীর্তনের পথ। কান্দে শচী মাতা, নিমাই নিমাই, প্রতিধ্বনি বলে নাই নাই। মহাপ্রভু বিষ্ণুপ্রিয়াকে ত্যাগ করে চলেছেন, এই দৃশ্য রামপ্রসাদের মানসপটে যতই স্পষ্ট হয়, ততই তিনি বিচলিত হন। কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা গেল, আর কানে সেই ঘণ্টা বাজে। আর নয়, আর নয়, আর নয়। শরতের শিউলি ছড়া সকাল, ফুলের গন্ধে উদ্যান সুরভিত। রামপ্রসাদ কুমোর নুইয়ে একট হলুদ বৃষ্ট সাদা ফুল তুললেন। দলগুলি শুনিলেন একটি একটি করে 5। ফুলটি গাছের উপর যেমন ছিল তেমনি রেখে দিলেন। আর মাথায় গান এসে গেল, বনের পুষ্প বেলের পাতা। তারপর গাইলেন, মাগো আর দিব আমার মাথা। তারপর আর কিছু মাথায় আসে না। স্বভাব কবি অস্থির পদচারণা করেন। গতানুগতিক প্রথায় বিরক্ত রামপ্রসাদের মন বড় উতলা। যেভাবে শ্যামা পূজা হচ্ছে সেভাবে পূজা করাকে পূজা বলে। তিনি এর সার্বজনীন উদার রূপ দেবেন, মানস উপচারে পূজা করে। কালী ব্রহ্মময়ী, সুতরাং মন্দিরে প্রতিমার পায়ে ফুল বেলপাতা দিয়ে কি হবে? রামপ্রসাদ ব্রহ্মময়ীকে মাতৃভাবে তত্ত্ব করতে অভিলাষী। আকুল হৃদয়ে মা বলে ডাকলে তাকে পাওয়া যায় না। কুলগুরু মাধবাচার্য বললেন, তন্ত্রে 2 আছে, বহিরাচার ও অন্তরাচার। শরীর নিগ্রহের পর মন নিগ্রহ। ষটচক্র মনেরও 7টি ভূমি। মনকে সংযত করো। কেমন করে? অভ্যাসে। নিত্য ইষ্ট মন্ত্র জপ করিবে। অভ্যাসে জপ হইবে প্রশ্বাস ও নিঃশ্বাসের মতো জীবনের অঙ্গীভূত। আর বৈরাগ্য বিষয় হইতে যত দূর সম্ভব দূরে থাকিবে। বৈরাগ্যে মন একাগ্র হইবে। রামপ্রসাদ গভীর কণ্ঠে প্রশ্ন করলেন, বিষয়ের অর্থ কি সংসার? হ্যাঁ। জননী জায়া ভগিনী ত্যাগ করতে হবে? না। নির্জনে ইষ্টমূর্তি ধ্যান করিবে। সেই দিন যুবক রামপ্রসাদ উদ্যানের অতি নির্জন স্থানে 2 প্রহর ইষ্ট নাম জপ করেন। কেবলই অন্য চিন্তা মনে আসে। তিনি মনকে একমুখী করার প্রয়াস পান। কুলগুরুর নির্দেশ মতো রামপ্রসাদ জপ তপ করেন, কখনো 1 প্রহর, কখনো 2 প্রহর। ধীরে ধীরে মনের অস্থিরতা কমে আসে, কিন্তু একেবারে স্থির হয় না। তিনি গঙ্গাতীরে বসে গাইছেন, মন রে তারা বলে কেন না ডাকিলাম, এ তনু তরণী ভব সাগরে ডুবালাম। এ ভব তরঙ্গে তরি বাণিজ্যে আনিলাম, তেজিয়া অমূল্য নিধি পাপে পুরাইলাম। বিষম তরঙ্গ মাঝে
চেয়ে না দেখিলাম, মন ডুবে উ চরণে হেলে না বান্দিলাম। প্রসাদ বলে মাগো আমি কি কাজ করিলাম, তুফানে ডুবিল তরি আপনি মজিলাম। বেলা দ্বিপ্রহর, গঙ্গায় মহাজনী নৌকা ভেসে চলে, নৌকার সাথে ছায়াও। রামপ্রসাদ বিবুর হয়ে গাইছেন, কোনো রকম জড়তা নেই, থামাথামি নেই। ঝর্ণা যেমন আপন বেগে পাগল পাড়া ঝরে, তেমনি স্বতঃস্ফূর্ত। গান শেষ হলে রামপ্রসাদ শির দ্বারা সোজা করে শ্বাস নিলেন, বুকটা ফুলে উঠল। তিনি ধীরে শ্বাস ত্যাগ করলেন। বার কয়েক এরকম করতেই আবার একটা গান মনে এলো। তিনি একাগ্র হয়ে গাইলেন, এবার আমি ভাব পেয়েছি, কালীর অভয় পদে প্রাণ সেপেছি। ভবের কাছে পেয়ে ভাব অবিকে ভালো বলিয়াছি, তাই রাগ দ্বেষ লোভ ত্যাজে শতগুণে মন দিয়েছি। তারা নাম সারাত সার আত্মশিখায় বান্দিয়াছি। সদা দুর্গা 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 বলে দুর্গা নামের কাজ করেছি। প্রসাদ ভাবে যেতে হবে এ কথা নিশ্চিত জেনেছি। লয়ে কালীর নাম পথের সম্বল যাত্রা করে বসে আছি। কিছুক্ষণ পর কি যেন মনে পড়ে, আর রামপ্রসাদ বিচলিত বোধ করেন। তার মন বলছে তাকে যেতে হবে, হেথা নয়, হেথা নয়। গঙ্গা তীর থেকে রামপ্রসাদ ভাবতে ভাবতে বাড়ি ফিরলেন। সিদ্ধেশ্বরী তার অপেক্ষাই করছিলেন, আসন পেতে খেতে দিলেন। আহারে তেমন রুচি নেই, অন্ন ব্যঞ্জন প্রায় সবই পড়ে রইল। সিদ্ধেশ্বরী দুধ জাল দিয়ে আনলে তিনি দুধ ভাত খেলেন, আর কিছু না। রামপ্রসাদ সারাদিন ভাবের গুড়ে রইলেন। মায়ের সঙ্গে তেমন কথাবার্তা হল না। সন্ধ্যায় তিনি বললেন, মা, আমি কিছুদিন বাইরে থাকতে চাই। বাইরে কোথায়? তা তো জানি না। পাগল ছেলে। পাগল কেন? যে দিকে দু চোখ যায় সেদিকে গেলাম, তারপর যেখানে ভালো লাগলো সেখানেই রইলাম কিছুদিন। আর পথের সম্বল? কালী নাম। নাম গাইলে ডুমুঠো খেটে আর মাথা গুঞ্জতে ঠাই নিশ্চয় পাব। অন্তরালবর্তিনী সর্বাণী কেঁপে উঠলেন। কুমারহট্টের শ্মশানে যেন উৎসব। ঢাক ডুল বাজছে, ধূপাধুনু পুড়ছে। চিতা ঘিরে অপেক্ষমান জনতা। চিন্তায় অসীদ্বীপের এক বৃদ্ধ পদপ্রান্তে উপবিষ্টা দেবীর ন্যায় মহিমাময়ী এক যুবতী। সীমন্তে সিন্দুর পূরণে পটবস্ত্র। ব্রাহ্মণ চিতা প্রদক্ষিণ করে মন্ত্রপাঠ করলেন, চিতা প্রজ্বলিত হল। লেলিহান সপ্ত জিহ্বা অগ্নিবৃত্ত ও যুবতীকে গ্রাস করে। জনতা জয়ধ্বনি দিল, সতী মাতার জয়। রামপ্রসাদ যুগপথ ভয়ে ও ভক্তিতে অভিভূত হলেন। তিনি কম্পিত যুক্তকর ললাটে স্পর্শ করলেন, যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। তার মন বড়ই ব্যাকুল। তিনি শ্মশান অতিক্রম করে এলেন দ্রুতগতি। গঙ্গা তীরে এক বটবৃক্ষতলে বসলেন। গুরুদেবকে জিজ্ঞাসা করতে হবে, সতীদাহে কল্যাণ না অকল্যাণ। তার হৃদয় এতই ব্যাকুল হল যে
তৎক্ষণাৎ গুরুগৃহ যাত্রা করলেন। পথ অনেক, দিবা অবসানে পৌঁছলেন, কিন্তু হায়, গুরুদেব সংজ্ঞাহীন। বৈদ্য বললেন, রক্তের ঊর্ধ্ব চাপ হেতু হৃৎপিণ্ড স্তম্ভিত, সূচিকা ভরণের ব্যবস্থা হয়েছে। রামপ্রসাদ এইমাত্র জানেন যে বায়ু, পিত্ত ও কফের অতিযুগ, বহুযুগ ও মিথ্যা যুগ হেতু রোগের উৎপত্তি। হৃৎস্তম্ভনের কথা তিনি শুনেন নাই। গুরুদেবের আয়ু ফুরিয়াছে, চিকিৎসায় উপকার হল না। তিনি মারা গেলে শোকাহত গুরুপত্নী খুবই কাঁদলেন। রামপ্রসাদের মনে এক অজানা ভয় উকি দিল। গুরুপত্নীকেও কি দাহ করা হবে? তিনি আর শ্মশানে গেলেন না। রামপ্রসাদ অধিক রাত্রে বাড়ি ফিরলে জননী সিদ্ধেশ্বরী পাগলিনী প্রায় তাকে বক্ষে ধারণ করলেন। কোথায় ছিলি বাবা? গুরুগৃহে। খাওয়া হয়েছে? রামপ্রসাদ মাথা নাড়লেন। তখন সিদ্ধেশ্বরী পাটকাঠি জেলে যুগপৎ অন্ন ব্যঞ্জন রাঁধলেন। সর্বাণী জল ছিটিয়ে আসন পেতে দিলেন। তার নিজের হাতে সূচিকর্ম করা আসন। রাত্রে রামপ্রসাদের এক কাণ্ড। সর্বাণীকে ভয় পাইয়ে দিলেন। শুনো, আপনার পান তাম্বুল নিয়ে আসি, তারপর শুনব। ও সব পরে হবে, তুমি বসো। সর্বাণী বসলে রামপ্রসাদ তাকে নিরীক্ষণ করছেন। ও কলঙ্ক শশীমুখী, সুধা পানে সদা সুখী, তনু তনু নিরখী, অতনু চমকে। বললেন, আমি যদি মারা যাই তাহলে তুমি কি করবে? সর্বাণী ভয়ে কেঁপে উঠলেন। এ কি অলক্ষণে কথা! ক্রন্দসী স্বামীর পদতলে মাথা কুটেন। আপনি এরকম কথা বলবেন না। কুলগুরু, করু নারী, থ্রম্বোসিসে হঠাৎ মারা যাওয়ায় রামপ্রসাদের সাধন ভোজনে মহাবিপত্তি ঘটেছে। গুরু ব্যতীত যোগাভ্যাস অসম্ভব। তিনি গুরুর সন্ধানে প্রবৃত্ত হলেন। যদৃশী ভাবনা জৈস্য সিদ্ধি ভবতি তাদৃশী। তান্ত্রিক মহাপণ্ডিত কৃষ্ণানন্দ আগমবাগীশ যেন শ্রীরামপ্রসাদকে দীক্ষিত করতেই হালিশহর এলেন। খ্যাতিমান সাধকের খুব নাম ডাক। বহু গণ্যমান্য ব্যক্তি তার উপদেশ শুনতে এলে তিনি বললেন, শ্যামা ও শ্যাম অবেদ, কৃষ্ণ কৃষ্ণা আনন্দেন ধীমতে। রামপ্রসাদ উপদেশ শুনে একটি গীত রচনা করলেন। নটবর বেশ, বৃন্দাবনে কালী, হলে রাসবিহারী। পৃথক প্রণব নানা লীলা তব, কে বুঝে এ কথা বিষম ভারী। নিজ তনু আদা, গুণবতী রাধা, আপনি পুরুষ আপনি নারী। ছিল বি বসন কটি, এবে পিত ধটি, এলো চুল চূড়া বংশীধারী। আগেতে কুটিল নয়ন অপাঙ্গে, মোহিত করেছ ত্রিপুরারি। এবে নিজে কালো, তনু রেখা ভালো, ভুলালে নাগরী, নয়ন ঠারি। ছিল ঘন ঘন হাস, ত্রিভুবন ত্রাস, এবে মৃদু হাস, ভুলে ব্রজকুমারী। পূর্বে শুনিত সাগরে নেচেছিল শ্যামা, এবে প্রিয় তব যমুনা বাড়ি। প্রসাদ হাসিছে, সরসে ভাসিছে, বুঝেছে জননী মনে বিচারি। মহাকাল কালী, শ্যাম শ্যাম তনু, একই সকল বুঝিতে নারী। আগমবাগীশ গান শুনে অতি পুলকিত।
তিনি নির্জন উদ্যানে রামপ্রসাদকে তন্ত্র শিক্ষা দিলেন। এরপর রামপ্রসাদ শ্রীনাথ ও কৃপানাথের কাছেও তন্ত্র শিক্ষা করলেন। এদিকে সিদ্ধেশ্বরীর চিন্তা বাড়ল। রামপ্রসাদের সংসারে মন নেই, কর্তার শরীর ভালো যাচ্ছে না। নিধিরাম কলিকাতায় থাকে, সংসারে অভাব, সর্বাণী আবার সন্তান সম্ভবা। তার কত যে দুশ্চিন্তা, তা বাড়াবার জন্যই যেন রাম রাম সেন মারা গেলেন। রামপ্রসাদ নদীতে নিমজ্জিত ব্যক্তির ন্যায় বিপন্ন, সাঁতার জানেন না মাঝ ধরিয়া। তিনি আকুল চিত্তে মা কালীকে ডাকেন। আমি তাই অভিমান করি, আমায় করেছ যে মা সংসারী, অর্থ বিনা ব্যর্থ যে এই সংসার সবারই। ও মা, তুমিও কুণ্ডল করেছ বলিয়ে শিব ভিখারি। সর্বাণী কিন্তু কুণ্ডল করেন না। গর্ভবতী খাওয়া কমালেন, বসন সেলাই করলেন। তেলের অভাবে দীপ নিভে গেলে অন্ধকারে বসে রইলেন। জননী ও জয়ার করুণ দৃষ্টি সাধক রামপ্রসাদ সহ্য করতে পারলেন না। নিজেকে বড় অপরাধী মনে হল। গাইলেন, মা আমি পাপের আসামি, এই লোকসানি মহল লয়ে বেড়াই আমি। করুণা ঘন রামপ্রসাদ মা বউকে অভাব থেকে বাঁচাতে সংকল্প করলেন। আর নয়, অর্থ উপার্জন করতে নগরে যেতে হবে। কোন নগরে যাবেন? রামপ্রসাদের কৃষ্ণনগর ও চন্দননগরের কথা মনে হল। মাথা নাড়ালেন। ওহো, ওখানে নিজের লোক নেই, তার চেয়ে কলকাতাই ভালো। দাদা, মামা, ভগ্নিপতি আছেন। বই মাত্রেও ভ্রাতা নিধিরাম সেন প্রসাদকে বললেন, ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঠিকাদার কৃষ্ণ মল্লিকের সহিত আমার সবিশেষ পরিচয় আছে। তাহার অধীনে চাকুরি করিয়া দিতে পারি। মাসিক 12 টাকা মাহিনা। এই টাকা তুমি মাকে পাঠাইবে। এই বলে নিধিরাম স্নান করতে গেলেন। তিনি এক ধনীর সেরেস্তায় চাকুরি করেন। নাওয়া খাওয়া করে বেরুতে হবে এবার। রামপ্রসাদ ভাইপুদের পুরাণ কাহিনী শোনান। তারা মন দিয়ে শুনে, কিন্তু হাজার প্রশ্ন করে। শিশুদেরও অলৌকিক কিছু শুনলে সন্দেহ হয়। রামপ্রসাদ বললেন, বিশ্বাস করতে শেখো। বিকেলে বৌদি জল খাবারের সঙ্গে মিষ্টি দিলে রামপ্রসাদ অবাক, বললেন, এ কোন বস্তু? লেডি কেনি। বৌদি ঠোঁট ছাড়লেন। ইংরাজ সাহেবের বউয়ের নামে নাম। রামপ্রসাদ নৌকায় আসবার সময় ইংরাজ সাহেব দেখেছেন, কিন্তু তাদের বউ দেখেননি। জিজ্ঞেস করলেন, ইংরাজ সাহেবের বউ কেমন? ধবধবে সাদা, সরস্বতীর মতন। ধুর, চুখ কটা, চুল কটা, বেড়ালি। রামপ্রসাদ হাসলেন। কুমারহট্টে এক বালিকা ছিল, তার পিঙ্গল, কেশ ও চক্ষু। ও তাকে বেড়ালি বলত। পরদিন রামপ্রসাদ কৃষ্ণ মল্লিকের বাড়ি গেলেন নিধিরামের সঙ্গে। পায়ে হেঁটেই গেলেন। পালকি চড়ার সামর্থ্য ধনীদের। বিশাল মল্লিক বাড়ির তুরন হাতিও যেতে পারে। রামপ্রসাদ ও নিধিরাম তুরন পেরিয়ে দিঘির কাকচক্ষু জলে পা ধুয়ে মন্দিরে গেলেন। শিবলিঙ্গ দেখে রামপ্রসাদ বিস্মিত। কষ্টি পাথরের নিকষ কালো, আর যেমন পরিধি তেমনি উচ্চতা। নিধিরাম বললেন, ইহা অপেক্ষা বৃহৎ শিবলিঙ্গ ভূকৈলাসের রাজবাড়িতে আছে।
কৃষ্ণ মল্লিক রামপ্রসাদকে শিক্ষানবিশ হিসাবে রাখার প্রস্তাব করলেন। উপযুক্ত মনে হলে চাকরিতে নিয়োগ করা হবে। 1 মাস 18 দিন রামপ্রসাদ এখানে চাকুরি করলেন। তারপর মন টিকল না। বাগবাজারের দেওয়ান গোকুল মিত্রের বাড়িতে রামপ্রসাদের দ্বিতীয় চাকরি হল সেরেস্তায় মোহরির চাকরি। রামপ্রসাদের যা মাস মাহিনা তাতে দিনে 1 টাকা পড়ে, তা কম নয়। দিন 1 টাকা খরচ করলে সিদ্ধেশ্বরীর সংসার দিব্যি চলে যায়। রামপ্রসাদ কাজে মন দিলেন। দিন যায়, মাস যায়, মন সরে যায়। তিনি মনিবের হিসাব খাতায় মায়ের নাম গান লিখছেন। এ কি, রামপ্রসাদের কাণ্ডজ্ঞান নেই? আছে আবার নেই। রামপ্রসাদের দ্বৈত সত্তা, এক সত্তা সংসারী, এক সত্তা সাধক কবি। সংসারের কাণ্ডজ্ঞান আছে, সাধকের নেই। সাধক রামপ্রসাদ বিবুর হয়ে লিখছেন, আমায় দাও মা তবিলদারি, আমি নিমক হারাম নই শঙ্করী। পদরত্ন বান্ডার সবাই লুটে, ইহা আমি সইতে নারী। ভাড়ার জিম্মা যার আছে মা, সে যে ভুলা ত্রিপুরারি। শিব আশুতোষ স্বভাবদাতা, তবু জিম্মা রাখো তারি। অর্ধ অঙ্গ জায়গির, তবু শিবের মাইনে ভারী। আমি বিনা মাহিনার চাকর, কেবল চরণ ধুলার অধিকারী। যদি তোমার বাপের ধারা ধরো, তবে বটে আমি হারি। যদি আমার বাপের ধারা ধরো, তবে তোমা পেতে পারি। প্রসাদ বলে এমন পদের বালাই লয়ে আমি মরি। ও পদের মতো পদ পাইত, সে পদ লয়ে বিপদ সারি। গান লিখতে পরিশ্রম আছে, কিন্তু ক্লান্তি নেই। অনুরাগ এমনই বস্তু যা শ্রমকে রমণীয় করে। গান লেখার পর প্রসাদ রমণ তৃপ্তের ন্যায় সুখাসীন। একদিন সেরেস্তায় গুঞ্জন উঠল, হ্যাঁ, আমি নিমখারাম নই শঙ্করী। হিসাব নিকাশ ছেড়ে গান লেখা হচ্ছে, আর নিমখারাম নই। এ চলতে দেওয়া অন্যায়। দেখে শুনে চুপ করে থাকা বিপজ্জনকও বটে। সুতরাং মনিবকে জানানো হল, রামপ্রসাদ হিসাব লেখে না, গান লেখে। মনিব বললেন, কম বয়সে মানুষ গান একটু আধটু লেখে। হুজুর, একটু আধটু নয়, অনেক। আচ্ছা, দেখব একদিন। দিনে দিনে বছর গেল, দেখা আর হয় না। কর্মচারীদের নালিশ বাড়ছে। মনিব রামপ্রসাদকে ডেকে পাঠালেন। হিসাব খাতার লাল মলাট উল্টে মনিব বিস্মিত। কালী নাম ৭৮ শতবার, দুর্গা নাম ৭৮ শতবার। জমা খরচ, কালী নাম জমা খরচ, দুর্গা নাম। তিনি যতই পাতা উল্টান ততই বিস্ময় বাড়ে। আদায় উসুলে ফুল চোখ নেই। 7 পাতায় এসে মনিবের হাত নিস্তব্ধ। তিনি মন দিয়ে পড়ছেন, আমায় দাও মা তবিলদারি, আমি নিমক হারাম নই শঙ্করী। সমস্ত গানটি 1 বার 2 বার 3 বার পড়লেন। তারপর কি যে হল, তার 2 চোখ দিয়ে শ্রাবণের দ্বারা। বললেন, প্রসাদ, তুমি গাইতে পারো? রামপ্রসাদ মাথা নাড়লেন, পারেন। রুদ্ধ কণ্ঠে মনিব বললেন, গাও। সমবেত কর্মচারীগণ হতবাক। বিষয় কর্ম নিপুণ ধানার্দ ব্যক্তির এ কি ভবাবেগ! সেরেস্তায় গান। গান শেষ হলে মনিব বললেন, ধন্য প্রসাদ, তুমি ধন্য। তোমার প্রসাদে আমিও ধন্য। রামপ্রসাদ 2 করতল যুক্ত করলে মনিবও 2 করতল যুক্ত করলেন। প্রসাদ, হিসাব নিকাশ যে কেউ করতে পারে,
কিন্তু এমন লিখতেই বা পারে কে, আর এমন গাইতেই বা পারে কে? তুমি সাধক, তুমি কবি, তোমাকে এ কাজ সাজে না। সকলে বাক্যহারা। বিহ্বলতা কাটলে মনিব রামপ্রসাদকে বললেন, তুমি হলি শহর ফিরে যাও, বাড়িতে বসে মায়ের নাম গান করো, মাসিক 30 টাকা বৃত্তি পাবে। রামপ্রসাদ আন্তরিক কৃতজ্ঞতা জানালেন। হিসাব খাতাখানি সহকর্মীকে দিতে গেলে মনিব বললেন, ওই অমূল্য ধন আমাকে দাও, যত্ন করে তুলে রাখব ঠাকুর ঘরে। আহা, কি গান! রামপ্রসাদ জোড়া শাঙ্কুর দুয়ে হাটায় মামাবাড়ি গেলেন। মন খুব খুশি। চূড়ামণি দত্তকে গানের কথা তিনি কিছুই বললেন না। বললেন, মামা, মণিবতী মহাশয় ব্যক্তি আমার অবাবু ও ক্ষমতা বিবেচনা করে মাসিক বৃত্তি ও মোহরিগিরি থেকে মুক্তি দিয়েছেন। বাড়ি ফিরে যাচ্ছি। ভালো ভালো, বাবুর নেক নজরে যখন পড়েছ তখন আর চিন্তা নেই। চূড়ামণিও খুশি। রামপ্রসাদ ভগিনীপতির সঙ্গেও দেখা করলেন। আবার কবে আসবেন তার ঠিক নেই। লক্ষ্মীনারায়ণকে প্রণাম করে ভবানীর পদধূলি নিলেন। মনে মনে বললেন, জ্যেষ্ঠ ভগ্নী ভবানী সাক্ষাৎ লক্ষ্মী দেবী, যার পাদপদ্ম আমি রাত্রি দিবা সেবী। এ কি শুধু কাব্য কথা? না, সাধকের বহু গুণের একটি নারীর প্রতি শ্রদ্ধা। তিনি ভগিনীর স্নেহময়ী মুখে লক্ষ্মী দর্শন করেছেন। রামপ্রসাদ চলে যাচ্ছেন। ভবানীর চোখে জল এসে গেল। আশীর্বাদ করে বললেন, বেঁচে থাকো। শুধু বেঁচে থাকা? রামপ্রসাদ কাতর স্বরে বললেন, আশীর্বাদ করো যেন তার দেখা পাই। অমন আশীর্বাদ করার ক্ষমতা কি আমার আছে? খুব আছে। রামপ্রসাদ পদ্মাসনে বসে গান ধরলেন। মা বিরাজে ঘরে ঘরে, এ কথা ভাঙব কি হারি চাতরে। ভৈরবী ভৈরব সঙ্গে, শিশু সঙ্গে কুমারী রে, যেমন অনুজ লক্ষণ সঙ্গে জানকী, তার সমীপভারে। জননী তনয়া জায়া সহুদরা কি ওপরে। রামপ্রসাদ বলে বলব কি আর, বুঝে লৌগে ঠারে ঠুরে। রামপ্রসাদ বললেন, নারী যে কি আধার তা ঠিকঠাক বুঝে নাও। বুঝে নাও মাতা, কন্যা, জায়া, ভগিনী অথবা অপর নারী সবই এক, মায়ের আধার। সুতরাং নারী নরকের দুয়ার বলে মস্ত ভুল হবে। ভৈরবীর কথা মনে রেখেই তিনি বলছেন, ভৈরবীর সঙ্গে ভৈরবের সেই সম্বন্ধ, কুমারীর সঙ্গে যে সম্বন্ধ শিশুর। আরও বুঝাতে হবে, সীতার সঙ্গে লক্ষণের যে সম্বন্ধ সেই সম্বন্ধ আনন্দের। অন্য কথাও আছে। বৌদ্ধ মতে নারী নরকের দ্বার, মার এর নিত্য সঙ্গিনী। মারকে পরাভূত করার জন্য পঞ্চমকার সাধনা, মৈথুন ও মুদ্রা, 2 মকার নারী ঘটিত। সে নারী বৈরবী। বিদকাম হবার বৈরবী সাধনা এক বিচিত্র ব্যাপার। এ সাধনা বাংলার মাতৃ সাধকের নয়। রামপ্রসাদ বলছেন, ভৈরবী ভৈরব সঙ্গে, শিশু সঙ্গে কুমারীরে, ভৈরব শিশুর মতো মা বলতে শিখুক বৈরবীকে, তাহলেই বিতকাম। নারী উপচার নয়, নারী আরাধ্যা। তাকে মা বলে ডাকলে আনন্দ, পেলে সিদ্ধি।